দেখাইতে হবে সারা দেশে এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাআল্লাহ দেখাতে হবে। এমন এক ছবি মুক্তি পাইছে যেখানে দর্শকদের অভিনয় করার সুযোগ আছে, তবে আপনারা আবার ভাইবেন না এই কথা আমি বলছি। হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো অস্থির বাঙালির আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি অনেক মজার হতে চলেছে, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাসিনার ওসাই না, খালেদা জিয়ার ওসাই ভালো একটা মানুষ, এই দেশে পুরুষ মহিলা দিয়ে দেশ চলে। চাচাই মহিলাদেরকে একদমই ভরসা করে না, তাই নিরপেক্ষ হয়ে একটা কথা বলছে। চাচার কথা আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। করে দিও আল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ, আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। আহা, চাচি কইলোটা কি? চাচি কি সত্যিই বঙ্গবন্ধুর ফ্যামিলির হত্যাকারীদের জন্য দোয়া করল? हाय हाय इतना सुकून। ইদানিং ক্রিকেট খেলা দেখতে তেমন ভালো লাগে না। লে ক্যামেরাম্যান, না দেখে যাবি কই? আপু বিয়ে করবেন কবে? আপু বিয়া করবেন কবে? আপু বিয়া করবেন কবে? আপু বিয়া করবেন কবে? আপু বিয়া করবেন কবে? আপু বিয়ে করবেন কবে? আপু বিয়া করবেন কবে? আপু বিয়ে করবেন কবে? ওদের সাথে আমিও বলতে চাই, কি আপু বিয়ে করবেন কবে আর কতদিন সিঙ্গেল থাকবেন? আমার নজরে বাংলার ইতিহাসে আমার নজরে শ্রেষ্ঠ বক্তা হলো দুইজন। কয়জন? একজন হলেন বাংলাদেশের এই 7 মার্চ যিনি স্বাধীনতার জন্য বক্তব্য দিয়েছিলেন, স্বাধীনতার জন্য তার সবচাইতে বেশি অবদান রয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা এতদিন কি ভুল শুনছি? বঙ্গবন্ধু একজন নেতা না, বক্তা। চাচা একটু বেশি হয়ে গেল না? মন দিয়ে পড়ো তোমাকে একটা খবর দিয়ে যাচ্ছি, তাতে তোমার পড়াশোনা আরো বাড়বে। তোমার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। বিয়ে পরীক্ষার পর সোজা বিয়ের পিড়িতে গিয়ে বসবে। এমন মোটিভেশন পেলে আমিও গোল্ডেন A+ পাইতাম, কিন্তু দুঃখের বিষয় এমন মোটিভেশন কেউ দেয় নাই। रिश्ता हो तो ऐसा। আই নিড দিস টাইপ অফ গার্লফ্রেন্ড, যে কিনা আমি শত ভুল করার পরও এভাবে চুমা দিবে। বায়োলজি ক্লাসে স্যার যখন প্রজনন নিয়ে পড়ান, তখন আমরা স্যারকে যা বলি, আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে এরকম আরও মজার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।